সারা জগতের নাথকে, সারা জগতের নাথ পরমেশ্বর ভগবান। একলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে নাচায়, সে তৈছে করে নৃত্য। ভগবান হচ্ছেন পরম ঈশ্বর। এছাড়া ভগবান ছাড়া আর সকলেই তার ভৃত্য। সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, সব ভগবানের সেবক। কিন্তু এখানে কি বলা হচ্ছে? জয় জয় জগন্নাথ সচির নন্দন। তাহলে এই জগন্নাথই সচিনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করে চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে, যদদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্য তনুভা। উপনিষদে যাকে ব্রহ্ম বলে বর্ণনা করা হচ্ছে, ব্রহ্মজ্যোতি, তা হচ্ছে তার তনুভা, তার শরীরের, তার অঙ্গের দ্যুতি, জ্যোতি। সূর্য থেকে যেমন কিরণ বেরোয়, জ্যোতি বেরোয়, এক সূর্য থেকে যে আলোক বেরোচ্ছে তা এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে। কিন্তু চিৎজগৎকে আলোক, চিৎজগৎটা কীরকম? এই জগৎ তো অন্ধকার, এই অন্ধকার দূর করার জন্য আলোকের প্রয়োজন হয়, তাই সূর্যের আলোক এই অন্ধকারকে দূর করে। কিন্তু চিৎজগৎটা সতই আলোকিত, স্বভাবতই আলোকিত, সবসময় আলোকিত। ওইখানে ওই জগতে অন্ধকার নেই, সেই জন্য সেখানে অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয় না। কেননা সেই জগৎটা ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত, ব্রহ্মজ্যোতিতে জ্যোতির্ময়। তাই বলা হচ্ছে নতদ্ভাসয়তে সূর্য। ভগবান গীতায় বলছেন ওই জগৎটাকে আলোকিত করার জন্য সূর্য, নতদ্ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক। সূর্য, চন্দ্র বা অগ্নির প্রয়োজন হয় না। এই জগৎটা অন্ধকারাচ্ছন্ন, তাই এই জগতের আলোক আসে কেবল সূর্য থেকে, চন্দ্র থেকে আর আগুন থেকে। এই সূর্য, চন্দ্র এবং আগুনের আলোক যদি না থাকতো তাহলে এই জগতে আমরা কিছুই দেখতে পেতাম না। কিন্তু ওই জগৎটা জ্যোতির্ময়, নিরন্তর জ্যোতিতে উদ্ভাসিত, সবসময় সেখানে অন্ধকারের কোনো অবকাশ নেই। কেননা সেই জগতে ভগবান রয়েছেন, আর ভগবানের যে দেহ নির্গত রশ্মিচ্ছটা সেটা সেই জগৎকে আলোকিত করছে। এখন আমরা যখন এরকম আলোকের মধ্যে থাকি, তখন সেই আলোকটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে সেটা দেখা যায় না, আমরা অন্ধ হয়ে যাই। যেমন সূর্যের দিকে তাকালে দেখা যায় কি আমরা দেখতে পারি? কিছুই না। সূর্য একটা গোলক দেখতে পাই, সূর্যমণ্ডলটা দেখতে পাই, কিন্তু সেই সূর্যমণ্ডলের ভেতরে কে আছে, কি হচ্ছে, তার কিছু দেখার অবকাশ নেই, সুযোগ নেই। তাই জন্য আবার ঈশোপনিষদে বলা হচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, তোমার এই যে জ্যোতি সেটাকে উন্মোচন করে, যার ফলে আমরা তোমাকে দেখতে পাই। ব্রহ্মজ্যোতিটাও এমনই উজ্জ্বল, ওই জ্যোতিটা দেখলে আর কিছু দেখা যায় না। তাই জন্য যারা ব্রহ্মের অনুগামী তারা ভগবানের রূপ দেখতে পায় না। তারা মনে করে যে সেই পরম সত্য হচ্ছে নিরাকার, নির্বিশেষ। কিন্তু সেটা হচ্ছে প্রাথমিক দর্শন।
তারও ঊর্ধ্বে যে দর্শন, সেটি কি? য আত্মান্তর্যামী পুরুষ ইতি, যিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন, তিনি হচ্ছেন সেই ভগবান। আর ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স্বয়ং অয়ম। আর ষড়ৈশ্বর্য পূর্ণ যে ভগবান, তিনি হচ্ছেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীমদ্ ভাগবতে আমরা কি পাচ্ছি? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। সেই সূত্রে বলা হচ্ছে, যখন দূর থেকে দেখছি তখন তাকে ব্রহ্মজ্যোতি রূপে দেখছি, যখন আরেকটু কাছ থেকে দেখছি তখন তাকে পরমাত্মা রূপে দেখছি, যখন আরও কাছে থেকে দেখছি তখন তাকে ভগবান রূপে দেখছি। এই সম্বন্ধে শিল প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, যে অনেক রাত্রিবেলা একটা ট্রেন যখন আসে তখন দূর থেকে আমরা কি দেখি? ট্রেনের আলোটা দেখি। ট্রেনটা যখন আরও কাছে আসে তখন ট্রেনটাকে দেখতে পাই। আর ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় তখন ট্রেনের ভেতরে যে যাত্রীরা রয়েছে তাদেরকে দেখতে পাই এবং নিজেও ট্রেনে উঠতে পারি। এটা দর্শনের তারতম্যের জন্য এইভাবে ব্রহ্মজ্যোতি রূপে, পরমাত্মা রূপে, ভগবান রূপে দর্শন হচ্ছে। আরও বিস্তার, আরও বর্ণনা হচ্ছে আমাদের শাস্ত্রে। জ্ঞানের মাধ্যমে তাকে ব্রহ্মজ্যোতি রূপে দর্শন হয়, যোগের মাধ্যমে পরমাত্মা রূপে দর্শন হয় যখন যোগ সিদ্ধি লাভ হয়। এই প্রচেষ্টার মাধ্যমে যখন সিদ্ধি লাভ হয়, জ্ঞানের মাধ্যমে তাকে জানার যে প্রচেষ্টা, তাতে যখন সিদ্ধি লাভ হয় তখন তাকে ব্রহ্মজ্যোতি রূপে দর্শন হয়। যোগের মাধ্যমে যখন আমরা সিদ্ধি লাভ করি তখন তাকে পরমাত্মা রূপে দর্শন হয়। আর ভক্তির মাধ্যমে তাকে আমরা ভগবান রূপে দর্শন করি। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর সেই কৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই মহাপ্রভুর পরিচয় দিয়ে বা মহাপ্রভুর সংজ্ঞা বিশ্লেষণ করে মহাপ্রভু কে সে সম্বন্ধে বলা হচ্ছে, যদদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যত অনুভাব। উপনিষদে যাকে ব্রহ্ম বলে বর্ণনা করা হচ্ছে, সেই ব্রহ্ম হচ্ছে তার অঙ্গকান্তি, তনুভা, তার দেহের জ্যোতি। য আত্মান্তর্যামী পুরুষ ইতি সো অশ্বাংশ বিভব। আত্মার প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে য আত্মান্তর্যামী পুরুষ, আত্মার হৃদয়ের অন্তরে, আমাদের প্রতিটি জীবের হৃদয়ে যে পুরুষ রূপে বিরাজ করছেন, যে পরমাত্মা, তিনি হচ্ছেন তার অংশ। আর ষড়ৈশ্বর্যপূর্ণ জয় হোক ভগবান স্বয়ং অয়ম। ছটি ঐশ্বর্যপূর্ণ যে ভগবান, তিনি হচ্ছেন সেই স্বয়ং ভগবান, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য রয়েছে। সেই যে ভগবান, এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই ভগবান। শাস্ত্রের এই বাণী আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। শাস্ত্র আর সাধারণ গ্রন্থের মধ্যে পার্থক্যটা কি? সাধারণ গ্রন্থগুলি মানুষে লেখে, আর শাস্ত্রের বাণী যেটা, সেটা ওই জগৎ থেকে আসে। শুদ্ধ ভক্ত ভগবানের সম্বন্ধে, ভগবানকে যেভাবে দর্শন করেন, সেটাই হচ্ছে শাস্ত্র। আজকালকার অনেক লেখা পাওয়া যায় যে ইনি ভগবান, ইনি এই করেছেন, ইনি ওই করেছেন, অতএব তিনি ভগবান। কিন্তু সেগুলো কার লেখা? কতগুলো সাধারণ গ্রন্থকারের লেখা। নাটক, নভেল যারা লেখে তারা লেখে এই সমস্ত। কিন্তু শাস্ত্রের বাণী ওই রকমের মানুষের লেখা নয়।
শাস্ত্রের বাণী হয়, প্রথমে শাস্ত্র কিভাবে এলো? ভগবান নিজে ব্রহ্মার হৃদয়ে দিলেন সেটা। তেনে, তেনে মানে তার দ্বারা। কার দ্বারা? ভগবানের দ্বারা। ব্রহ্ম হৃদা, এই ব্রহ্মজ্ঞান আদি কবয়ে মহ্যন্তি যৎসূরয়া, এই যে ব্রহ্মজ্ঞান, দিব্যজ্ঞান, তিনি ব্রহ্মার হৃদয়ে, আদি কবি ব্রহ্মার হৃদয়ে তিনি দান করেছিলেন, এবং সেটি ব্রহ্মা প্রকাশ করলেন বেদ। সেটি হচ্ছে বেদ। তারপরে পরম্পরার ধারায় এই জ্ঞানটি চলে আসছে। অতএব এটা মনে করা উচিত নয়, এটা মনে করলে ভুল হবে যে চৈতন্য চরিতামৃত একজন সাধারণ মানুষের লেখা একটা বই। যেমন কি অনেকগুলো কথা আছে, চরিতামৃত, কথামৃত। আজকাল এগুলো চরিতামৃত, কথামৃতের অভাব নেই। সব ভুইফোর ভগবান বেরোচ্ছে, আর তাদের চৈতন্য আর তাদের চরিতামৃত, কথামৃত বেরোচ্ছে। কিন্তু চৈতন্য চরিতামৃত সেরকমের কোনো গ্রন্থ নয়, বরং ওই সমস্ত গ্রন্থগুলি চৈতন্য চরিতামৃতের অনুকরণে হচ্ছে। চৈতন্য মহাপ্রভু যদি ভগবান হয় তাহলে ইনিও ভগবান। কিন্তু পার্থক্যটা এই যে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে বলছেন না আমি ভগবান, তিনি বলছেন আমি ভগবানের ভক্ত। আর এই সমস্ত লোকগুলি কি বলছে? আমি ভগবান। এইটাই মহাপ্রভুর সঙ্গে তাদের পার্থক্য, এটা বুঝতে হবে সবার। ভগবান নিজে এসে বলছেন আমি ভক্ত, আর এই সমস্ত ভুইফোর ভগবানগুলো এসে বলছে যে আমি ভগবান। সেই জন্যই ভগবান এই কলিযুগে ভগবান হয়ে আসেননি। কেন এত সমস্ত নকল ভগবান বেরোবে এই কলিযুগে, তার মধ্যে তিনি হারিয়ে যেতে পারেন। তাই জন্য তিনি ভগবান রূপে না এসে ভক্ত রূপে এসে বলছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। আর যারা বুদ্ধিমান তারা এটা বুঝতে পারবে, আর যারা নির্ভর তারা ওই হাটে বাটে গাজারে পাড়ায় পাড়ায় যে সমস্ত ভগবান বেরোচ্ছে তাদের অনুগমন করবে। এটাই হচ্ছে কলিযুগের একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং কলিযুগের একটা মস্ত বড় দুর্ভাগ্য। এই যুগে ভগবানকে চেনা খুব কঠিন। কিভাবে ভগবানকে চিনতে হবে? শাস্ত্রের মাধ্যমে ভগবানকে চিনতে হবে। শাস্ত্র চক্ষুষা, এই চোখ দিয়ে দেখে নয়, শাস্ত্র চক্ষুর মাধ্যমে তাকে দেখতে হবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু কে। এরকম কোনো বর্ণনা শাস্ত্র থেকে কেউ আনুক এই তথাকথিত সমস্ত ভগবানদের, যাদের দুদিন পরে ক্যান্সার হয়ে মরে গেছে, ক্যান্সার হয়ে মরে যাচ্ছে যে ভগবান, তাদের সঙ্গে মহাপ্রভুর এই পার্থক্য। যাই হোক, যেটা আমি বললাম, প্রকৃত ভগবানকে চেনাটা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, উপনিষদ রয়েছে, কিন্তু উপনিষদ থেকে জানতে হবে কিভাবে। সর্ব উপনিষদ গাবো, সমস্ত উপনিষদগুলি যেন একটা গাই, একটা গরু। দগ্ধা গোপাল নন্দনা, সেই দুধটাকে, সেই গাভীটিকে দহন করলেন কি? গোপাল নন্দন শ্রীকৃষ্ণ। দগ্ধা গোপাল নন্দনা। বৎস পার্থ, গরু যেমন তার বাছুরটিকে উপলক্ষ করে দুধ দেয়, সেই উপনিষদ রূপী গাভীটি অর্জুন রূপী বৎসকে উপলক্ষ করে যে দুগ্ধামৃত দিলেন, সেইটি সুধী পার্থ, সুধীর ভোক্তা, যারা সুন্দর ধী সম্পন্ন বা উন্নত বুদ্ধি বা মেধা সম্পন্ন, তারাই এই দুধটা পান করে। হ্যাঁ, ভগবদ্গীতা হচ্ছে উপনিষদের সারাতিসার। এই ভগবদ্গীতা জানতে পারলে সমস্ত উপনিষদ জানা হয়ে গেল। কিন্তু একটা বই পড়লেই শুধু হবে না, বইটাকে বোঝাবার জন্য একজন শিক্ষকের দরকার। বাজারে বহু ভগবদ্গীতা কিনতে পাওয়া যায় 10 টাকা 15 টাকা দিয়ে, কিন্তু সেগুলো কিনে নিজে নিজে পড়লে কোনো লাভ হবে না। উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে, অধ্যক্ষতায় সেটা পড়তে হবে। অর্থাৎ সদ্গুরুর
নির্দেশনায় সেটা পড়তে হবে। যদি আমরা সেটা বুঝতে পারি, ব্যাস সব কিছু জানা হয়ে গেল। যস্মিন বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি। যাকে জানা হলে সমস্ত কিছু জানা হয়ে যায়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে প্রশ্ন হলে, আরে কৃষ্ণকে জানলে কিভাবে সব কিছু জানা হয়ে যাবে, কি করে সম্ভব? সেই সম্বন্ধে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। যখন সূর্য ওঠে তখন সূর্যের আলোকে আমরা সব কিছু দেখতে পাই। যখন অন্ধকার থাকে তখন কিছু দেখতে পাই না। মাঝে মাঝে হয়তো একটু প্রদীপ জ্বালিয়ে বা টর্চ জ্বালিয়ে কিছু দেখতে পারি। সেই দেখাগুলো আংশিক দর্শন, তাতে কাজ হয় না। এবং তাই মানুষ মনে করে যে দর্শন করতে হলে টর্চের দরকার বা ল্যাম্পের দরকার। কিন্তু যখন সূর্য ওঠে তখন কি আর ল্যাম্পের দরকার হয়? আংশিকভাবে জানার কোনো প্রয়োজন হয়? সূর্যের আলোকে আমরা সব কিছু দেখতে পাই। ঠিক তেমনই, ঠিক তেমনই, এটা একটা দৃষ্টান্ত। দৃষ্টান্তের উদ্দেশ্যটা কি? আংশিকভাবে বর্ণনা করা হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়ার জন্য এই দৃষ্টান্ত। দৃষ্টান্ত তাই তত্ত্ব নয়। যেমন ওই গাছের ডালগুলির মাঝখান দিয়ে চন্দ্র দেখা যাচ্ছে, ওই গাছের ডালগুলির মাঝখানে চন্দ্র দেখা যাচ্ছে, তার মানে এই নয় যে গাছের ওই মাঝখানে চন্দ্র রয়েছে। চন্দ্র সবসময় গাছের মাঝখানে থাকে, এটা যদি কেউ মনে করে সেটা ভুল হবে। উদ্দেশ্যটা হচ্ছে চন্দ্রটা যেখানে আছে আমরা বোঝাবার জন্য বলা হচ্ছে গাছের মাঝখানে বা গাছের ডালগুলির মাঝখানে। এভাবে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে এবং সেটাই আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন নবনীরদ নিন্দিত কান্তি ধরম। নবনীরদ, বর্ষার জল ঘরা মেঘের নিন্দিত, তাকে নিন্দা করছে যে রংটি, সেটিকে সেই কান্তি হচ্ছে ভগবানের। বর্ষার জল ভরা মেঘের মতো ভগবানের রং নয়। বর্ষার জল ভরা মেঘটিকে যে নিন্দিত করে সেইটাই হচ্ছে তার অঙ্গকান্তি। তেমনি কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারি গৌরভা। কুমকুম আর গলিত সোনা, কুমকুমাক্ত, কুমকুম মিশ্রিত যে কাঞ্চন, তার গর্বটাকে খর্ব করছে, গর্বটাকে হরণ করছে যে রংটি, সেটি রাধারানীর গায়ের রং। রাধারানীর গায়ের রং এই নয় যে সোনার রঙের সঙ্গে আলতা মেশালে বা কুমকুম মেশালে যে রংটা হয় সেটা রাধারানীর গায়ের রং। এখন আমাদের তো ওই রাধারানীর গায়ের রং দর্শন করার যোগ্যতা নেই, কিন্তু আমরা কুমকুমের সঙ্গে সোনার রংটা মেশালে কীরকম রংটা হয় সেটা একটা অনুমান করতে পারি। এবং কি বলা হচ্ছে, তার গর্বকে হরণ করছে। সেটি হচ্ছে দৃষ্টান্ত আর বস্তুর পার্থক্য। দৃষ্টান্ত তো বস্তু নয়, বস্তুটাকে বোঝাবার জন্য দৃষ্টান্ত। এখন এইভাবে শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারছি এবং সেই শাস্ত্রটিকে বোঝাবার জন্য গুরুর প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি অন্তত 6টা বিভিন্ন ভগবদ্গীতা আমি পড়েছি এবং সবসময় আমার সঙ্গে একটা ভগবদ্গীতা থাকতো এবং যখন পড়তাম মনে করতাম খুব বুঝে গেছি। এবং তা নিয়ে আবার অনেক জ্ঞানও দিয়েছে, অনেক কথাও বলেছে অনেকে। কিন্তু যখন প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ পেলাম, ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, তখন বুঝতে পারলাম যে কিচ্ছু বুঝিনি। আগে যেটা আমি বুঝেছি বলে মনে করেছি সেগুলো সব ভুল। ভগবদ্গীতার অর্থ সেই জন্য বোঝার জন্য শিল প্রভুপাদের বিশ্লেষণের প্রয়োজন ছিল এবং সেটি লাভ করার ফলে আমি অন্তত বলতে পারি কিছুটা বুঝতে পেরেছি ভগবদ্গীতার বৈশিষ্ট্য। ভগবান নিজে এসে শোনাচ্ছেন, কিন্তু মূল ভুলটা কোথায় আগে হয়েছিল? ভগবদ্গীতা পড়ে গেছি, শ্লোকগুলো পড়েছি ইত্যাদি, কিন্তু এই শ্লোকগুলি কে বলছেন, কেন বলছেন, কার জন্য বলছেন সেটা মাথায় ঢোকেনি।
পড়ে গেছি, সেই শ্লোকগুলি অর্থ বোঝার চেষ্টা করেছি। কিন্তু প্রভুপাদ এসে কী বললেন, এই যে যথাযথ অ্যাজ ইট ইজ, ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, তার উদ্দেশ্যটা হচ্ছে এই কথাগুলি যে কৃষ্ণ বলছেন সেটা সবসময় মনে রাখতে হবে। আর সেটা যে অর্জুনের জন্য বলছেন, অর্জুন কিভাবে সেটা বুঝেছিল সেটা বুঝতে হবে। আর যখন বুঝতে পারি তখন আর কোনো সংশয় থাকে না। ভগবান যখন বলছেন ভক্ত সীমে সখা চেতি রহস্যম হি এতদুত্তম, বারবার ভগবান এই কথাটি বলে গেছেন, তুমি আমার ভক্ত, সেই জন্য এই রহস্যটা তোমার কাছে আমি উদ্ঘাটন করছি। তুমি আমার ভক্ত, তাই তোমাকে আমি জ্ঞানটা দান করছি। যদ বিজ্ঞান সমন্বিতম যজ জ্ঞাত্বা নেহ ভূয় অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান নিজেই বলছেন যজ জ্ঞাত্বা নেহ, এই বস্তুটি, এটা এই জ্ঞানটি লাভ করলে যজ জ্ঞাত্বা নেহ ভূয় অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, তাহলে আর কিছু আর জানার বাকি থাকে না। এই ভগবদ্গীতার বাণীটা যে কথাগুলি আমি বলছি সেটা যে বুঝে নাও, তাহলে আর জানবার কিছু বাকি থাকবে না। এইভাবে ভগবান কৃপা করেছেন, এবং সেইটি হচ্ছে উপনিষদের সারাতিসার, এবং সেইটি হচ্ছে জানার বিষয়। সেটা যখন জানতে পারি তখন জানতে পারি ভগবানকে, এবং জানতে পারি ভগবান কেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। কেন আমরা দেখতে পাচ্ছি তার দুজনের বলার মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ যে কথা বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কথাটাই বলছেন, সে একই কথা। কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, সব কিছু আমার থেকে এসেছে, সব কিছু আমার থেকে উদ্ভূত হয়েছে, এবং সব কিছু আমাকে আশ্রয় করে বিরাজ করছে। মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যেটা জানতে পেরেছে সেই প্রকৃত জ্ঞান লাভ করেছে। এখানে ভগবান বলছেন যে আমি ভগবান, কৃষ্ণ বলছেন আমি ভগবান, আর চৈতন্য মহাপ্রভু বলছেন একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, ওই কৃষ্ণই হচ্ছেন ভগবান। এবং ভক্তরূপে তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে ভক্ত হতে হয়। যদিও ভক্তরূপে এসে তিনি এই কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন, এই কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্যই তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে এসেছেন। যদিও তিনি এইভাবে লীলা বিলাস করছেন, কিন্তু তার মাধ্যমে আমরা জানতে পারছি কিভাবে ভগবানের ভক্ত হতে হয়। তার মতো ভক্ত হতে পারবো না। ভক্ত কখনো বড় ভক্ত হওয়ার চেষ্টা করে না, ভক্তের অনুগমন করার চেষ্টা করে। আমরা কেউ চাইবো না যে আমরা প্রভুপাদের মতো হব। আমাদের মনোভাব আমরা প্রভুপাদের দাসের অনুদাস হয়ে থাকব, সেইটি আমাদের জীবনের সার্থকতা। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হয়ে আমরা থাকবো। তিনি আমাদের দেখাচ্ছেন কিভাবে ভক্ত হতে হয়, প্রভুপাদ আমাদের দেখিয়েছেন কিভাবে ভগবানের ভক্তি করতে হয়। কে পারে এরকম করতে? সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় আমেরিকায় চলে গেলেন। তার পেছনে কি রয়েছে? এই যে কার্যটি, সেই কার্যটির পেছনে কি ভাবনা রয়েছে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমি যাচ্ছি, নিঃস্ব অবস্থায় যাচ্ছি, আমি কাউকে চিনি না, কিন্তু কৃষ্ণ আমাকে দেখবেন, এই যে বিশ্বাস, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। কৃষ্ণের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত আছি, কেন আমি জানি
আমি যদি যথাযথভাবে কৃষ্ণের সেবা করতে চাই, তাহলে কৃষ্ণও আমাকে রক্ষা করবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। এই সূত্রে একটা কথা আমার মনে পড়ে, বৃন্দাবনে আমি প্রভুপাদের সেবা করছিলাম। আমাদের মধ্যে একজনে কেউ না কেউ রাত্রিবেলা প্রভুপাদের সঙ্গে থাকতাম। আমার ডিউটি ছিল 12টা থেকে 2টো পর্যন্ত। তো একদিন গরমকালে শিল প্রভুপাদ ঘরের ভেতরে শুতেন না, ছাতের উপরে শুতেন, ছাতে শুতেন, ওই দড়ি খাটিয়া, হ্যাঁ, তো শুতেন, মশারি থাকতো। তো একদিন রাত্রিবেলা প্রভুপাদ ঘুমোতে পারেননি, প্রায়ই হতো তিনি ঘুমোতে পারতেন না। তিনি অনুবাদ করতেন এবং কখনো কখনো তিনি এমনি বসে থাকতেন। তো আমি ওনাকে ম্যাসাজ করছিলাম, উনি বসেছিলেন আর আমি পেছন থেকে ওনাকে ম্যাসাজ করছিলাম। তখন দেখলাম প্রভুপাদের যে বৃন্দাবনে যে প্রভুপাদের বাসস্থান, কোয়ার্টার্স, তার পাশেই হচ্ছে আমাদের গেস্ট হাউস। এবং দেখলাম তখন রাত প্রায় 1টা বাজে, অনেকে, কয়েকজন ভক্ত, বিদেশি ভক্ত, তারা তাদের জানলা থেকে প্রভুপাদকে দেখছে। দূর দূর থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে, নিউজিল্যান্ড থেকে এসেছে, ইউরোপ থেকে এসেছে। কিন্তু প্রভুপাদের সাক্ষাৎ লাভ করাটা এতই দুর্লভ ছিল তখন যে তারা এত দূর থেকে এলেও প্রভুপাদের সান্নিধ্য লাভের সুযোগ পায়নি। তারা ওই রাত্রিবেলা প্রভুপাদকে ওই ছাতে তাদের ঘরের জানলা দিয়ে দেখছে। তা আমি হঠাৎ চোখ পড়লে আমি দেখলাম যে কয়েকজন এইভাবে জানলা দিয়ে দেখছে। তখন আমার একটা মনে ভাব এলো এই যে আমার কি পরম সৌভাগ্য যে আজ হাজার হাজার ভক্ত প্রভুপাদের দর্শন লাভের জন্য কেবল দূর দূরান্ত থেকে এসেছে। আর আমার এমনই সৌভাগ্য যে আমি শিল প্রভুপাদের সঙ্গে থেকে তার সেবা করার সুযোগ পাচ্ছি। তখন আমি বলেছিলাম প্রভুপাদকে, প্রভুপাদ, আমার প্রায় মনে হয় যে কেন আপনি যখন আমেরিকাতে একলা ছিলেন তখন আমি কেন এলাম না আপনাকে সেবা করার জন্য। প্রভুপাদ কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বললেন, আমি কখনোই একলা ছিলাম না, কৃষ্ণ সব সময় আমার সঙ্গে ছিল। তখন আমি এতই একটা নিজের নগণ্যতা অনুভব করলাম, আমি কে প্রভুপাদ সেবা করার জন্য, আমি কে? তিনি কৃপা করে আমাকে এই সেবা করার সুযোগ দিচ্ছেন। কৃষ্ণ যার সঙ্গে থেকে, যার সব সময় যাকে দেখছে, যার সমস্ত রক্ষণাবেক্ষণ করছে, তার সেবা করার আমি কে? আমার সেবার তার কি বা প্রয়োজন? এইটি হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। তাদের সর্বক্ষণ তাদের বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস যে কৃষ্ণ সব সময় আমার সঙ্গে আছে। শুধু বিশ্বাস নয়, কৃষ্ণ সব সময় তার সঙ্গে আছেন এবং কৃষ্ণই তার সমস্ত সর্বতোভাবে তার রক্ষণাবেক্ষণ করছে। এবং তাই জন্যই ভক্ত কোনো কিছু করতে দ্বিধা বোধ করে না, কৃষ্ণের জন্য আমি করছি, সুতরাং ভয় কি? আর সাফল্য আসুক না আসুক সেটা কিছু যায় আসে না, কৃষ্ণের ওপরে। আমি কৃষ্ণের সেবা করছি, আমার এই সেবাটা কৃষ্ণ গ্রহণ করবেন কি করবেন না সেটা তার উপরে নির্ভর করছে। আমি কে? এই যে সুযোগটা পেয়েছি এটাই আমার পরম সৌভাগ্য। তো সেই কথাটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে শচীনন্দন, এই শচীনন্দন যদিও ভক্তরূপে এসেছেন, তিনি হচ্ছেন জগন্নাথ স্বয়ং। জয় জয় জগন্নাথ শচীর নন্দন,
ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন, উচ্চলোক, স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, সেখানে সর্বত্রই তিনি পূজিত হচ্ছেন, তার সকলে তার চরণ বন্দন করছে। ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে তিনি শঙ্খ চক্র গদাপদ্মধারী। আর নদিয়া নগরে এই যে শচীনন্দন, তিনি দণ্ডকমণ্ডল ধারণ করে রয়েছে। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা। এই ব্যক্তিটি পূর্বে রাবণকে বধ করেছিল শ্রী রামচন্দ্র রূপে, এবং গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা তিনি প্রকাশ করেছিলেন। আর শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার। শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে তিনি এখন এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ রূপে, গোড়ায় অবতার। এসে তিনি কি করলেন? হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র তিনি প্রচার করলেন। শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। বাসুদেব ঘোষ কহে করে জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ, তিনি করি জোর হাত, তিনি বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার। কি সে কে? তিনি কে? শ্রীরাধার ভাব নিয়ে যিনি এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং এসে তিনি কি করলেন? হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। কেন করলেন? কলিযুগের ধর্মটা কি? কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন।
এই যে নাম সংকীর্তন, সংকীর্তন কিভাবে হয়? অনেকে মিলিত হয়ে যখন ভগবানের মহিমা সমন্বিত নাম কীর্তন করে তখন তাকে বলা হয় সংকীর্তন। নাম কীর্তন, নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। তাহলে ভগবানের নাম কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে কি? রাধা কৃষ্ণ। খুব ভালো। আর এই রাধা কৃষ্ণ কে? রাধা কৃষ্ণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যখন করি তখন মহাপ্রভুরও মহিমা কীর্তিত হতে থাকে, কেন এই হরে কৃষ্ণ হচ্ছেন মহাপ্রভু স্বয়ং। রাধা কৃষ্ণ, তাই নয় কি? শ্রীরাধারও ভাবে এবে গোড়ায় অবতার। গোড়ায় অবতার মানে কৃষ্ণের অবতার গৌরাঙ্গ রূপে। কীরকম অবতার? না রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, আর রাধারানীর ভাবটা কি? মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। রাধারানীর ভাবটা কি? ভক্তিভাব। ভক্তির যে চরম পরাকাষ্ঠা, চরম যে স্তর, সেটি হচ্ছে মহাভাব। সেই মহাভাবে যে স্বরূপিণী, এই মহাভাব স্বরূপিণী, এই মহাভাব যখন মূর্তি গ্রহণ করে, সেই মূর্তিটি হচ্ছে রাধারানী। এখন সেই রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন। রাধা ভাব উদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, তার ফলে রাধা কৃষ্ণের মহিমা কীর্তিত হচ্ছে, এবং সেই সঙ্গে রাধা কৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু তারও মহিমা কীর্তন হচ্ছে। সর্বত্র প্রচার হইবে মোর নাম। মাঝে মাঝে মহাপ্রভু একটু ভুল করে ফেলেন, তার মুখ দিয়ে বেরিয়ে গেছে মোর নাম। এখন মোর নামটা কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সুতরাং আমরা যদি এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, আমরা যদি ধর্ম আচরণ করতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? তপস্যা করতে হবে, যজ্ঞ করতে হবে, ধ্যান করতে হবে। না, এই সবই হয়ে যাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন হচ্ছে তখন তপস্যা হয়ে যাচ্ছে, যজ্ঞ হয়ে যাচ্ছে। যজ্ঞই সংকীর্তন প্রায়, তাহলে আলাদা যজ্ঞ করার দরকার নেই। যজ্ঞ হয়ে যাচ্ছে, তপস্যা হয়ে যাচ্ছে, যজ্ঞ হয়ে যাচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে সব কিছু রয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে সব কিছু হচ্ছে। এটি হচ্ছে যুগধর্ম। যারা বুদ্ধিমান তারা এই যুগধর্মটি অনুশীলন করবে, এবং তার ফলে কি হবে? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। এই মহামন্ত্র দিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শক নাম নাম কলিকলমশনাশনম। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে ভগবানের কটা নাম আছে? গুণে দেখেছ নিশ্চয়ই? না তো অসুবিধা আছে, সকলেই গুনতে পারে। হরে কৃষ্ণ কটা হলো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ইতি ষোড়শক নাম নাম। আর এই নামের প্রভাবে কি হচ্ছে? কলিকলমশ নাশনম। কলিযুগের কলমশ মানে পাপ, নোংরা, দোষ। কলের দোষে নিধে রাজন। এই কলিযুগের কলিকলমশ নাশনম। এই 16 নাম, আর তা আবার কিরকম? 32 অক্ষর। 16 নাম 32 অক্ষর। এটি কলিকলমশ নাশনম। হরি বল।